বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের উপর আমি তোমাদের ক্লাস দিব। তাহলে অধ্যায় 3 তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 3 এই চ্যাপ্টারে আমরা পড়ব। চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। নাম শুনেই তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি, সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলবো আমরা সংখ্যা পদ্ধতি। আর ডিজিটাল ডিভাইস, এখন তো তোমরা জানো সবকিছুই হচ্ছে ডিজিটাল, ডিজিট থেকে ডিজিটাল, ডিজিটাল ডিভাইস পরের অংশ। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই পুরোটা চ্যাপ্টার হচ্ছে গণিত, ম্যাথ বেস। এই কারণে তোমাদের পুরো প্রত্যেকটা ক্লাস ভালো মতো মনোযোগ দিয়ে করতে হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে সহজ উপায়ে চ্যাপ্টারটা করানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমে জানা যায় খ্রিস্টপূর্ব কিভাবে সংখ্যা এলো। খ্রিস্টপূর্ব মিশরে খ্রিস্টপূর্ব 3400 সালে যখনই হায়ারোগ্লিফিক্স একটা পদ্ধতি, এই পদ্ধতি শুরু হয়, তখন থেকে গণনার কাজে সংখ্যা ব্যবহার শুরু হয়। এরপর আসলো মেয়ন পদ্ধতি। মেয়ন পদ্ধতিতে 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যবহার হলো। তারপর আসলো রোমান পদ্ধতি। রোমান পদ্ধতিতে দেখা যায় কি, রোমান পদ্ধতিতে রোমানরা তাদের নিজস্ব পদ্ধতিতে রোমান সংখ্যার মাধ্যমে সংখ্যাকে লিখতে শুরু করল। ভারতীয় গণিতবিদ পিঙ্গালা সর্বপ্রথম যখন শূন্য আবিষ্কার করলো, এরপর থেকে শূন্য আবিষ্কারের পর থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 চালু হলো। তাহলে এখন দেখো, তাহলে সংখ্যা পদ্ধতি মানে সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি, প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। দেখো এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর 10, 11, 12, 13, দেখো 0 থেকে আমি 14 পর্যন্ত লিখলাম। 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে অঙ্ক বলা হয়, আবার সংখ্যাও বলা হয়। কিন্তু 10 থেকে যত আছে এগুলোকে আমরা শুধু সংখ্যা বলবো। কারণ যে তোমাকে বলা হবে 10, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে আমরা অঙ্ক বলবো, আবার সংখ্যাও বলতে পারবো। 0 থেকে 9, 10 থেকে শুরু করে যত আছে এগুলোকে আমরা বলবো সংখ্যা। কারণ যখনই তুমি 10 বলবে ওখানে দুটি অঙ্ক আছে, 1 এবং 0। যখনই 11 বলবে তখন ওখানে দুটি অঙ্ক আছে, দুটেই 1। আমি যদি বলি এভাবে 12 এর মধ্যে দুটি অঙ্ক আছে, 1 এবং 2। আশা করি বুঝতে পারছো। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক, ওগুলোকে আবার সংখ্যা বলতে পারবে। কিন্তু 10 থেকে শুরু করে যত আছে ওগুলোকে শুধু সংখ্যা বলবো, ওগুলোকে অঙ্ক বলা যাবে না। কারণ 10 এর মধ্যে দুটি অঙ্ক আছে, 1 এবং 0। ধরো তোমাকে বলা হলো কি 512 সংখ্যা লিখতে বলা হলো। এখানে কয়টি অঙ্ক আছে? এখানে 3টি অঙ্ক আছে।
অঙ্কগুলো হলো 5, 1 এবং 2। এখানে কয়টা অঙ্ক? তিনটা অঙ্ক আছে। তাহলে 512 হচ্ছে 512 হচ্ছে একটা সংখ্যা যেখানে তিনটি অঙ্ক আছে, 5, 1 এবং 2। আশা করি তোমরা অঙ্ক এবং সংখ্যা বুঝতে পারছো। এখন দেখো সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এখানে তোমাদের বইয়ের মধ্যে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে, কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, দেখো, যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নেই। তাহলে যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই, তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিজস্ব মান এবং মান আছে কিন্তু স্থানীয় মান নাই। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি নিজস্ব মান এবং স্থানীয় মান দুটাই আছে। নিজস্ব মান এবং স্থানীয় মান দুটাই থাকলে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শুধুমাত্র, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, তাহলে তুমি বলবে কি, যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই, তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, রোমান পদ্ধতি, মেয়ন পদ্ধতি। যেমন কি হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, দুই নম্বরে হচ্ছে মেয়ন, তিন নম্বরে রোমান পদ্ধতি। এগুলো শুধু নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই। এটা একটা প্রশ্ন হতে পারে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এক নম্বরের জন্য উদাহরণগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে। তাহলে এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, মেয়ন পদ্ধতি এবং রোমান পদ্ধতি, এমসিকিউ তে থাকতে পারে। আর এগুলো কি নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়। চার প্রকার। এই অধ্যায়ে মূলত আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি। এক নম্বরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি। দুই নম্বরে ডেসিমাল, তিন নম্বরে হচ্ছে অক্টাল এবং চার নম্বরে হচ্ছে হেক্সাডেসিমাল।
তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকারের: বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই চারটা পদ্ধতির উপরে আমরা পড়ব। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বেস কি? বেস মানে হচ্ছে ভিত্তি। তাহলে বেস হচ্ছে কি? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কগুলো সমষ্টিকে আমরা বলবো বেস অথবা ভিত্তি। দেখো তাহলে, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহকে আমরা বলবো বেস কিংবা ভিত্তি। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন। তাহলে এই মৌলিক চিহ্নগুলো কি? যেমন বাইনারিতে দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, 0 এবং 1। ডেসিমালের সংখ্যা বেস হচ্ছে 10, এখানে মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। এইখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হেক্সাডেসিমালের বেস হলো, মৌলিক চিহ্নগুলো দেখো, মৌলিক চিহ্ন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 এর বদলে এখানে হচ্ছে অ্যালিফে বি, সি, ডি, ই এবং এফ। এইখানে এল মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। তাহলে তোমরা বুঝতে পারছো নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শুধু মান আছে, কোন ধরনের স্থানীয় মান নাই, শুধু নিজস্ব মান আছে। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান এবং স্থানীয় মান দুটাই আছে। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়: বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তাহলে বেস মানে কি? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলোকে আমরা বলবো বেস অথবা ভিত্তি। মৌলিক চিহ্ন কি কি? যেমন বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 এই দুটো মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়। ডেসিমালে বেস হচ্ছে 10, তাহলে ডেসিমালে মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় 0 থেকে 9 পর্যন্ত, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে এই কারণে 9 পর্যন্ত। আর অক্টালের বেস হচ্ছে 8। বেস মানে কি? কোন সংখ্যা পদ্ধতিতে যে সকল মৌলিক অঙ্কগুলো ব্যবহৃত হয় এগুলো হচ্ছে মৌলিক অঙ্ক। মৌলিক অঙ্কগুলোকে বলা হচ্ছে কি? বেস অথবা ভিত্তি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক 0 থেকে 9, যেহেতু 0 থেকে শুরু হবে সেজন্য 9 পর্যন্ত। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে সেই কারণে আমরা 7 পর্যন্ত যাব।
এখন আসে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেখো এখানে নামটা দেখো হেক্সাডেসিমাল। ডেসিমাল মানে 0 থেকে 9, হেক্সা মানে এ থেকে f পর্যন্ত। এখানে দেখো 0 থেকে 15 পর্যন্ত এখানে মৌলিক চিহ্ন ব্যবহৃত হচ্ছে 0 থেকে 15। 0 থেকে 9, এরপরে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। তাহলে তোমাকে যদি বলা হয় 3D কোন ধরনের সংখ্যা, তুমি বলবে কি, যেহেতু ডেসিমাল আছে, ডেসিমাল মানে 3, 0 থেকে 9 পর্যন্ত, তাহলে হেক্সা মানে সহজ কথায় হচ্ছে এ থেকে এফ পর্যন্ত যখনই সংখ্যা থাকবে, তখন এ থেকে এফ পর্যন্ত বর্ণগুলো যখন থাকবে, তখন ওই সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা। তোমাকে যদি প্রশ্ন করা হয় 3D কোন ধরনের সংখ্যা, তুমি বলবে কি হেক্সাডেসিমাল সংখ্যা। দেখো 0 থেকে 9 পর্যন্ত হবে, এরপর এ থেকে এফ, এর মান হচ্ছে 10, বি হচ্ছে 11, সি 12, ডি হচ্ছে 13, ই 14, এফ হচ্ছে 15। তোমাদের মনে রাখতে হচ্ছে বেস। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। ভাগগুলো তোমরা দেখছো। বেস হচ্ছে মৌলিক চিহ্ন, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, 0 এবং 1। অনুরূপভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 15, 0 থেকে 15 মানে 16। তাহলে 16, এই কারণে বেস হচ্ছে 16। এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা যাবে, যেই 10 আসবে 10 এর মান হচ্ছে a লিখতে হবে, আর 11 না লিখে এখানে বি লিখতে হবে, 12 না লিখে সি, এভাবে 15 না লিখে এফ লিখতে হবে। সহজ কথা হচ্ছে 0 থেকে 9 লিখে এ থেকে এফ পর্যন্ত লিখব। এগুলো হচ্ছে হেক্সাডেসিমালের মৌলিক চিহ্ন। এখন দেখো যদি তোমাকে একটা উদাহরণ দিতে বলে, তাহলে বাইনারির উদাহরণ হচ্ছে, বাইনারি উদাহরণ দেখো। বাইনারি সংখ্যা পদ্ধতি যেমন ধরো 1 0 1, বেস হচ্ছে 2। 2 কেন দিলাম আমি, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। আবার অক্টাল দেখো, অক্টালে দেখো, অক্টাল হচ্ছে যেমন আমি লিখলাম কি 1 7, কারণ এটা হচ্ছে 7 এর বাইরে যাবে না, এখানে 8 দিলাম। 8 কেন দিলাম, অক্টালের বেস হচ্ছে 8। যদি আমি লিখলাম ধরো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল, যেমন দেখো লিখলাম কি 19। একটু খেয়াল করো, এখানে কিন্তু এটা 7 পর্যন্ত যাবে, কারণ কি বেস হচ্ছে 8। তাহলে এখানে ডেসিমালের বেস কত দিব, 10। আবার যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লিখি, যেমন দেখো 3f, এখানে দেখো a b c d e f এইগুলো যখন থাকবে তখন সে সংখ্যাটা হবে হেক্সাডেসিমাল। তাহলে এখানে বেস কত দিব, হেক্সাডেসিমাল যেহেতু 16, বাইনারি যেহেতু বেস দিছি 2, অক্টালের বেস দিছি 8, ডেসিমালের বেস দিছি 10, হেক্সাডেসিমালের বেস দিছি 16। এগুলো তোমাদের বেস কাকে বলে, মৌলিক চিহ্নগুলো আমি তোমাদের আগে থেকে দেখাইছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি, যে কোনো বাইনারি 0 এবং 1 দিয়ে লেখা হয়। বাইনারি মানে এই 0 এবং 1 দিয়ে লেখা হবে, সেটার বেস হচ্ছে 2। একটা উদাহরণ দিয়ে দেখালাম। অক্টালের দেখো 0 থেকে 7 এর ভিতরে এটা এই বেস হচ্ছে 8, একটা উদাহরণ দিলাম। ডেসিমালের দেখো 19 দিছি, এখানে একটা উদাহরণ দিলাম, তাও হচ্ছে 10 বেস। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ডেসিমাল 3 দিলাম, এবং এবিসিডি যেহেতু সাথে থাকবে তখন সেটা হচ্ছে বেস 16 দিছি, এটা হচ্ছে
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করতেছে। এখন দেখো বিট, বিটের পূর্ণরূপ কি? বিট কি দেখো, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের পূর্ণরূপ হচ্ছে বিট। তাহলে বাইনারি ডিজিট আমরা কি পাই? 0 এবং 1, এই দুটিকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা অথবা বাইনারি ডিজিট। 0 এবং 1 প্রত্যেকটাকে বলা হচ্ছে বাইনারি ডিজিট, এগুলো হচ্ছে বাইনারি ডিজিট। 0 এবং 1 এগুলো হচ্ছে বাইনারি ডিজিট। 0 কেও তুমি বাইনারি ডিজিট বলতে পারবে, আবার 1 কেও তুমি বাইনারি ডিজিট বলতে পারবে। তাহলে 0 এবং 1 এগুলো হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে এরকম 8টা বিট মিলে তৈরি হয় কি 1 বাইট, মানে 1 বাইট ইকুয়াল টু 8 বিট। আমি বাংলায় লিখতেছি 8 বিট। 1 বাইট ইকুয়াল টু কি হবে? 8 বিট, মানে 1 বাইট সমান 8 বিট, 8টা বিট। তাহলে একটা বাইট লিখলে এখানে 8টা বিট লিখবো, 0101 এভাবে 8টা ডিজিট লিখবো, তখনই 1 বাইট হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো তোমরা এখানে দেখবে কি এমএসবি এবং এলএসবি দুটো। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট, মানে এগুলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। যেটা সবচেয়ে অগ্রাধিকার পাবে সেটাকে বলবো আমরা এমএসবি, আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেটা সেটাকে বলা হবে এলএসবি। আশা করি সংখ্যা পদ্ধতি তোমরা যতটুকু পড়াইছি বুঝতে পারছো। আগামী ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে ট্রান্সমিশন গুলো আছে ওগুলো তোমাদের পড়াবো এবং অঙ্ক করাবো। তোমরা সবাই ভালো থাকবে, অনেক ধন্যবাদ।